চলছে চলবে পুনর্বাসনের চিন্তা ভাবনা করতে হবে চলছে চলবে। রেল স্টেশন সংলগ্ন ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ ঘিরে বিক্ষোভ, পুনর্বাসনের দাবিতে আন্দোলনে আইএনটিটিইউসি। সম্প্রতি বালি ও বালিহল সংলগ্ন রেলওয়ে জমিতে দেখা গিয়েছে একটি বিতর্কিত নোটিশ, যা ঘিরে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। ওই নোটিশে বলা হয়েছে আগামী ৪ জুনের মধ্যে রেলওয়ের অনুমোদিত দখলদারদের নিজেদের অবস্থান খালি করতে হবে, অন্যথায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে। তবে এই নোটিশে না আছে কোনো মেমো নাম্বার, না আছে কোনো স্বাক্ষর, ফলে এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন এই নোটিশ কোনোভাবেই তারা মানেন না। এই পরিস্থিতিতে মঙ্গলবার ডোমজুর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সোনালী সমাদ্দার, ডোমজুর তৃণমূল মহিলা মোর্চার সহ সভাপতি মলয় সরকার, আইএনটিটিইউসি ডোমজুর কেন্দ্রের সভাপতি সুজয় সাহা, বালিহল্ট আইএনটিটিইউসির সেক্রেটারি সঞ্জয় চক্রবর্তী সহ সভাপতি, রঞ্জিত ঘোড়ই সহ সম্পাদক ও সাক্ষী দাস বালি অঞ্চলের নেত্রী সহ অন্যান্যরা। এদিকে এলাকাবাসী ও ব্যবসায়ীদের ক্ষোভ ও প্রতিবাদকে ঘিরে প্রশাসনিক মহলেও তৎপরতা দেখা যাচ্ছে। এখন দেখার ৪ জুনের আগে রেলওয়ে কর্তৃপক্ষের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয় কিনা এবং এই ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা। অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ করতে হবে। 23শে মে রেল একটা নোটিশ দেয়, সেই নোটিশে কোনো মেমো নাম্বার নেই, নোটিশে কোনো সই নেই। টোটাল নোটিশটায় যে কোনো ডিটিপি সেন্টার থেকে বানিয়ে দেয়ালে আটকে দেওয়াটা কোনো অসম্ভব ব্যাপার নয়, কারণ সরকারি নোটিশে মেমো নাম্বার থাকবে এবং সেখানে একটা সই থাকবে। আমরা এখনো জানি না ওটা রেল পেয়েছে কিনা। তবে রেলের বিভিন্ন জায়গা থেকে আজকে অলরেডি পঞ্চায়েত ছেড়ে দিয়েছে, থানাকে ছেড়ে দিয়েছে, আরপিএফ থেকে ওরা আমাদের এমএলএ অফিসে একটু ছেড়ে দিয়েছে, বিভিন্নভাবে চেষ্টা করছে। আমরা 23 তারিখ থেকে রাস্তায় নেমেছি, আমরা মিটিং করেছি, আমরা বিভিন্ন জায়গায় রেল বোর্ড থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা অলরেডি চিঠি করেছি, বিভিন্ন জায়গায় মিটিং চলছে। ডিএম সাহেব ম্যাডাম নিজে কথা বলছেন, সিপি সাহেব নিজে কথা বলছেন, এমএলএ সাহেব নিজে কথা বলছেন, দিল্লি থেকে এমপি অলরেডি কথা বলেছেন। চেষ্টা চলছে এই দোকানদারদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে, কারণ রেল আজ থেকে যত হচ্ছে ওপারটা যখন ভেঙেছে, আজ থেকে 1.5 মাস 2 মাস আগে আপনারা গিয়ে ওপারটায় দেখুন সেম জিনিস চলছে, মানুষ হাঁটতে পারছে না। প্রথম দিন থেকে শুনে আসছে এখানে অমৃত ভারত রেলওয়ে স্টেশন হবে। আজকে 50 বছরের দাবি এখানে একটা সেকেন্ড সাবওয়ে করা। রেলের দাবি আমরা এখানে উন্নয়ন করব, কি উন্নয়ন কেউ জানে না, উন্নয়ন করব। ওয়াটার হাফ ভেঙে ফেলে রেখে দিয়েছে, এখানে চোর ক্রিমিনালের আখড়া হয়েছে, চাপ পড়ে লোকাল পুলিশ স্টেশন, লোকাল পঞ্চায়েতের ওপর। আমার সাথে আছেন লোকাল পঞ্চায়েত প্রধান সোনালী সমাদ্দার রয়েছেন। এবারে এখানে ঠিক এখানে এই যে দোকানদাররা এখানে টোটাল রয়েছে গত 30-40 বছর ধরে 150টা দোকান রয়েছে, এবং এই দোকানদাররা সন্ধ্যে থেকে সকাল 6টা থেকে রাত্রি 10:30টা পর্যন্ত এখানে দোকান খোলা থাকে, এবং প্রত্যেকটা দোকানে লাইট জ্বলার পরে টোটাল এই এরিয়ার নিরাপত্তা গত 25-30 বছর এখানে কোনদিন ছিনতাই বা রাজধানী হয়েছে কেউ শোনেনি। এই দোকানদারাই নিরাপত্তা দেয়। টোটাল এরিয়ায় দেখুন রেলের একটা লাইট নেই। এই যে হাই মাস্টার স্টেট গভর্নমেন্টের লাগানো, রেলের নয়। এটা আমরা জোর করে লাগিয়েছি রেলের জমিতে। বারে বারে আমরা বলেছি পুনর্বাসনে আপনারা যদি কোনো লিজ হোল্ডের ব্যাপার থাকে আপনারা বলুন, আমাদের দোকানদাররা লিজ নিতে রাজি আছে, লিজ মানি দিতে রাজি আছে, আমরা সবাই রাজি আছি। আপনারা আলোচনায় আসুন, অলরেডি আজকে ডিআরএমকে এটাই বলা হয়েছে, আপনারা আলোচনায় আসুন, বা আপনাদের সাইডে করে জায়গা পড়েছে আমাদের পুনর্বাসন দিন। বিদ্যুৎ সংঘ WBDSL কে একটা চিঠি দিয়েছে ইমিডিয়েট ইলেকট্রিক কাটার জন্য, সেটা সরকারের সর্বোচ্চ স্তর থেকে চাপ আসার পর WBDSL সেটা স্টে অর্ডার করেছে যে আমরা বিদ্যুৎ কাটতে পারবো না, কারণ গভর্নমেন্টের WBDSL স্টেট গভর্নমেন্টের সংস্থা, স্টেট গভর্নমেন্ট যতক্ষণ না অর্ডার করবে WBDSL করতে পারবে না, কারণ এদের বিল আপডেট আছে, কারোর বিল বাকি নেই। আপনার 3 মাসের বিল বাকি থাকলে তবেই আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে। কেউ একটা হঠাৎ এসে চিঠি দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায় না, আইনে কোনো প্রভিশন নেই। এবং অমৃত ভারত রেলওয়ে স্টেশন, বালি স্টেশন কেউ বলছে 305 কোটি টাকা, কিন্তু বলছে 400 কোটি টাকা, 4 টাকারও কাজ হয়নি এখনো। ওপারটা গিয়ে দেখুন ভেঙে ওখানে আবার দোকান বসিয়ে দেওয়া হয়েছে। এই পোলের তলায় সন্ধ্যাবেলায় লোক হাঁটতে পারে না, কেউ হাঁটতে পারে না, লক্ষ লক্ষ লোক বালিতে আসে।
যেখানে একটু বৃষ্টি হলে ওখানে এক কোমর জল হয়, সেদিকে নজর নেই। এই টোটাল রাস্তায় কোনো লাইট নেই। যখন দেখা গেল এটা নিয়ে হইচই হচ্ছে, আজ সকাল থেকে হঠাৎ সরিয়ে পেপার লাগাতে শুরু করে দিল। দেখাচ্ছে এই যে লাইটটা আমাদের লাইট, স্টেট গভর্নমেন্টের লাইট, রেলের নয়। কে দায়িত্ব নেবে? এই দোকানদাররা কিন্তু নিরাপত্তা সাধারণ মানুষের, লক্ষ লক্ষ মানুষ বালি স্টেশন দিয়ে ডেলি যাচ্ছে। আজ পর্যন্ত কেউ শোনেনি লোকাল পিএস বা আরপিএফ বা জিআরপি তে একটা কেস লঞ্চ হয়েছে ছিনতাই বা রাজাহানি বা অন্য কিছু। এরাই নিরাপত্তা দেয়। 25-30 বছর ধরে এখানে ব্যবসা করছে। আমাদের সমস্ত দোকানদারদের একটাই দাবি যে আমাদের পুনর্বাসন চাই, এর বাইরে আমাদের কোথাও কোনো দাবি নেই। এত বছর ধরে এই জায়গাটাকে আমরা সেফ রেখেছি, আগামী দিনেও সেফ রাখবো। সুতরাং প্রত্যেক দোকানদারের হয়ে আমি বলছি যে আমাদের শুধু পুনর্বাসন চাই। এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, তিনি যদি তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে থাকতে পারেন উচ্ছেদের সময়, সুতরাং আজকে রেলমন্ত্রী যিনি আছেন তিনি কেন পারবেন না? আমাদের রেলের কাছে একটাই দাবি যে আমাদের পুনর্বাসন চাই। একদম রেলের চক্রান্ত ছাড়া কোনো কিছু না, এতদিন পর্যন্ত কোনো কিছু না, কোনো চক্রান্ত ছাড়া কোনো রকম কিছু না। আমাদের ট্রেড ইউনিয়নের নেতা আছেন, উনি ডেমজুরের, উনি যোগাযোগ করেন। সমস্ত চিঠিপত্র কাছে বিধায়ক তরফ থেকে আছে, বিধায়ক তরফ থেকে সব।